আনন্দ বাংলা, আমরা নিরপেক্ষ নই, মানুষ ও সমাজের পক্ষে। নিবেদন করছে আরপি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও, এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন। সহ নিবেদক বারডোয়ান ইউনিটেক টেকনিক্যাল ইনস্টিটিউট, যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি। বর্ধমান দুর্গাপুজো সমন্বয় সমিতির পক্ষ থেকে বিজয়া সম্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে। কিছুদিন আগেই পেরিয়ে এসেছি বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গা উৎসব, আর সেই উৎসবকে সামনে রেখেই এই বিজয়া উৎসবের আয়োজন। উক্ত অনুষ্ঠানের মধ্যে দিয়ে মূলত দুর্গাপুজোর মৃৎশিল্পী ও বিষয়ভিত্তিক মণ্ডপ শিল্পীদের সম্মাননা প্রদান করা হয় এই মঞ্চ থেকে। এছাড়া পূর্ব বর্ধমান জেলা প্রশাসনকেও সম্মান প্রদান করা হয় এবং বর্ধমান শহরের মধ্যে যে সমস্ত দুর্গাপূজা কমিটিগুলি রয়েছে সেই দুর্গাপুজো কমিটিতেও সম্মান প্রদান করা হয়। এবং পূজার আগে এই দুর্গাপূজার সমন্বয় সমিতির পক্ষ থেকে একটি বসে আঁক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সেই প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছে এবং যে সমস্ত প্রতিযোগী অংশগ্রহণ করেছে প্রত্যেক প্রতিযোগীর শংসাপত্র ও বিজয়ীদের স্মারক প্রদান করা হয় এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে। উত্তরীয় মানপত্র এবং স্মারক ও একটি বৃক্ষের মাধ্যমে আমরা সম্মাননা জ্ঞাপন করছি মাননীয় শিল্পী শ্রী রিন্টু দাস মহাশয়কে। এরপর মাননীয় শ্রী সাধন দেবনাথ শিল্পীকে সম্মাননা জ্ঞাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি। রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পী শ্রী গৌরাঙ্গ কুইল্লা। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ধমান জেলা শাসক আয়েশা রানী, বর্ধমান জেলা পুলিশ সুপার, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, পৌরসভার পৌরপতি পরেশ চন্দ্র সরকার, জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক রামশঙ্কর মণ্ডল সহ অন্যান্য ব্যক্তিবর্গ। বর্ধমান দুর্গাপুজো সমন্বয় সমিতির 15তম বছর মায়ের আহ্বানে বিজয় উৎসব, কিন্তু শিল্প সম্মান 2024 এটা আমাদের 2 বছর। আমরা গত বছর শুরু করেছিলাম, এই নিয়ে আমাদের 2য় বছর। আমরা দুর্গাপুজো নিয়ে সারা বছর মানুষের পাশে থাকি, আপনারা জানেন বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। এর মধ্যে একটা নতুন আমাদের পালক বলতে পারেন, আমরা নিজেরা গর্বিত যেসব শিল্পী যাদের ছোঁয়ায় আজকে প্রতিমা তৈরি হয়, যাদের ছোঁয়াতে প্যান্ডেল মন্দিরে পরিণত হয়, সেই লোকগুলো কোথাও অন্ধকারে থেকে যায়। প্রদীপের আলোর যেমন নিচে অন্ধকারে থাকে, সেরকম এরা একটু অন্ধকারে থাকে। আমরা দুর্গাপুজো সমন্বয় সমিতি থেকে উদ্যোগ নিয়েছি এই মানুষগুলোকে একটু সম্মান দেওয়ার, শুধু তাদের সম্মান দেওয়া না, তাদের সম্মানের মাধ্যমে আমরা সম্মানিত বোধ করছি। আজকে যেসব বিশিষ্ট ব্যক্তিরা আপনারা জানেন, পূর্ণেন্দু দে তার বাবা বর্ধমানের বিশিষ্ট ব্যক্তি ছিলেন, তিনি বর্ধমানের সীমানা বাড়ি ছাড়িয়ে আজকে কলকাতা তথা বিশ্বে কাজ করেন। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন গৌরাঙ্গ কুইল্লার মতো শিল্পী, উপস্থিত আছেন কলকাতার বিখ্যাত শিল্পী রিন্টু দাস, তাছাড়াও আরও কাল্লার মতন ছোট শহর থেকে সাধন দেবনাথ এবং বর্ধমানের নিখিল পাল, একজন বয়স্ক মৃৎশিল্পী যার প্রতিমা হয়তো প্রতিটা বর্ধমানের বড় প্যান্ডেলে হয়েছে, কিন্তু বর্ধমানবাসী হয়তো তার নাম থেকে বঞ্চিত থেকেছে। আমাদের একটি ছোট্ট উদ্যোগ যে এই মানুষগুলোকে যারা দীর্ঘদিন এই আমাদের যে মায়ের আরাধনা যে আমরা পুজোর পালন করি তার পিছনে যারা থাকে তাদেরকে একটু সম্মান দেওয়া। আজকে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন মাননীয় জেলা শাসক, আমাদের ম্যাডাম রয়েছেন, মাননীয় এসপি রয়েছেন, আমাদের বিধায়ক আছেন, চেয়ারম্যান রয়েছেন, তাছাড়াও আপনারা রয়েছেন তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক এবং বিভিন্ন পুজো কমিটির কর্মকর্তারা উপস্থিত আছেন। আমাদের আজকের উদ্বোধক ফোরাম ফর দুর্গা উৎসবের সভাপতি কাজল সরকার, বিশেষ অতিথি আনন্দবাজার পত্রিকার প্রাক্তন চিফ এডিটর আমাদের দেবদূত ঘোষ ঠাকুর,
বিশিষ্ট আজকে তারকার হাট বলতে পারেন, যারা পুজো তথা গোটা কলকাতা তথা রাজ্যের যারা উজ্জ্বল নক্ষত্র, তারা বর্ধমানের মতন ঐতিহ্যবাহী যে সংস্কৃতি হল, সেই নক্ষত্র হাট আজকে বর্ধমানে উপস্থিত হয়েছে। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, আনন্দ বাংলা।